দর্শক, আপনারা জানেন প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন 8ই মে অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় আজকে এই নির্বাচনী প্রচার প্রচারের শেষ মুহূর্তে আমি বর্তমান অবস্থান করছি রংপুরের পীরগাছা উপজেলা পারুল ইউনিয়নের বাহাদুর বাজার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে সকাল থেকে এ পর্যন্ত এই রাত যত ঘনিয়ে আসছে তত প্রার্থীরা বিভিন্ন ভোটারদের দ্বারা দ্বারা গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন। আগামী দিনে এই পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে যারা এখানে নির্বাচিত হবেন তারা এই এলাকাটি আসলে মডেল ইউনিয়ন, মডেল উপজেলা, মাদকমুক্ত উপজেলা হিসেবে তারা উপহার দিবেন। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা যে জায়গাটি দাঁড়িয়েছি এটি বাহাদুরের বাজার। আমার এখানে সাথে রয়েছেন এই দোয়াত কলম মার্কার যে প্রার্থী মনোয়ার ইসলাম মাসুদ, তিনি ইতিমধ্যেই কেন্দ্র থেকে রাজনীতি করে আসছেন। পাশাপাশি তার যে পথচারণা, ইতিমধ্যেই তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকও ছিলেন। এই ইয়ং জেনারেশন যারা রয়েছেন, তরুণ প্রজন্মের যারা ভোটার রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু তার পথ চলা, তার একটাই চিন্তা চেতনা যে এই যে আবর্জনা যে পীরগাছা রয়েছে, আবর্জনা পরিষ্কার করতে অনেকেই অনেক কিছু ব্যবহার করে, কিন্তু তিনি তার ভালোবাসা দিয়ে কিন্তু এই আবর্জনা পরিষ্কার করবেন। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে দোয়াত কলম মার্কা তারা ইতিমধ্যেই বিভিন্ন পাড়া মহল্লা প্রচার প্রচারণা করে যাচ্ছেন। আমরা একটু যদি কথা বলার চেষ্টা করি যে সাধারণ ভোটারের কাছে আমরা কথা বলে জানবো। আচ্ছা, আপনি যেমনটি আমাদেরকে জানাবেন যে এই যে এখন পর্যন্ত আপনারা ভোটের প্রচার প্রচার করে যাচ্ছেন, এখন পর্যন্ত আপনারা কি দেখছেন আর কেমন প্রার্থীকে আপনারা বেছে নেবেন সেটা যদি একটু বলেন। আমি একজন শিক্ষিত স্মার্ট ছেলে হিসেবে আমি অবশ্যই আশা করি যে পীরগাছার মানুষজন যারা আছে তারা শিক্ষিত, এবং আমাদের বিশেষ করে যুবক সম্প্রদায় আছে সবাই একজন শিক্ষিত মানুষকেই বেছে নেবে। এবং আমি মনে করি যে পীরগাছা যদি উন্নয়ন করতে চাই আমরা সবাই মিলে আমাদের কাজ করা উচিত। মনোয়ার ইসলাম মাসুদ একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহসম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ছিলেন। আমি মনে করি যে আমাদের সবার যুবক সম্প্রদায়, কৃষক সম্প্রদায়, সব যারা আছেন সবাইকে মিলে আমাদের মনোয়ার ইসলাম মাসুদের এখন পাশে থাকা উচিত। এবং আমাদের স্মার্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বিনির্মাণ বাংলাদেশ আমরা নির্মাণ করতে চেয়েছি, সেটা যদি আমরা নির্মাণ করতে চাই তাহলে মনোয়ার ইসলাম মাসুদকে আমাদের নির্বাচনে জয় করা উচিত। এবং আমি আশা করব যে 8ই মে সবাই আমরা যারা আছি সকল জনগণ, আমরা পীরগাছা সকল জনগণ আমরা দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। আপনারা যেমনটি শুনলেন যে আসলে তাদের একটাই দাবি, একটাই চিন্তা চেতনা যে আসলে দোয়াত কলম মার্কার যে প্রার্থী মনোয়ার ইসলাম মাসুদ তিনি যদি নির্বাচিত হয় তাহলে আলোকিত পীরগাছা হিসেবে উপহার দিবেন। পাশাপাশি এই পীরগাছা উপজেলার 9টি ইউনিয়নের প্রত্যন্ত চর অঞ্চল পাড়া মহল্লা আমরা ঘুরে দেখেছি যে এই নির্বাচনী প্রচার প্রচারণা আওয়ামী লীগের মধ্যেই 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশে জাতীয় পার্টির একজন প্রার্থী তিনিও উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তারাও ভোটে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা একটু কথা বলে জানবো যে এই দোয়াত কলম মার্কার প্রার্থী মনোয়ার ইসলাম মাসুদের সাথে কথা বলে জানবো যে তার এই নির্বাচনে সাধারণ ভোটারের মাধ্যমে নির্বাচিত হলে কি করবেন, পাশাপাশি এই যে তার নির্বাচনী ইস্তেহারে যে বিষয়গুলো সেটি আসলে কতটুকু পূরণ করবে সে বিষয়ে আপনি একটু জানাবেন। ধন্যবাদ। আজকের নির্বাচনের প্রচারণার শেষ দিন, আরও হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় আছে। আমরা প্রার্থীরা, আমি সহ সবাই আমরা আসলে প্রচারণা নিয়ে ব্যস্ত হয়তোবা আগামীকাল থেকে আমরা আবার কীভাবে আমরা ভোট করব না করব এভাবে আমরা বসবো, প্ল্যান করব, আমাদের কর্মীদের সঙ্গে কথাবার্তা বলবো। তো এখন পর্যন্ত যেটা আমি বুঝতেছি বা যেটা আমি জানি, টোটাল পীরগাছার 9টি ইউনিয়নের 81টা ওয়ার্ডের বিশেষ করে যারা শিক্ষিত সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজ, শিক্ষক সমাজ এবং ডাক্তার, অ্যাডভোকেট এবং পাশাপাশি সর্বস্তরের যারা জনগণ একদম দল মত নির্বিশেষে তারা মোটামুটি দোয়াত কলম মার্কার পক্ষে আছে। কারণটা হচ্ছে আমাদের প্রত্যাশা বা আমরা যেটা চাই, এবং পীরগাছার মানুষ অনেক সচেতন, তারা যোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসাতে চায়। এবং আমারও একটা বক্তব্য এরকম যে আমি যদি যোগ্য হই, মানুষজন আমাকে ভোটটা দেয়, এবং আমার চেয়ে কেউ যদি বেশি যোগ্য হয় তাকে যেন ভোটটা দেয়। সেক্ষেত্রে আমি মানুষের মুখ দেখলে তো বুঝি, সেক্ষেত্রে মানুষ দোয়াত কলম মার্কাকেই এবারের জন্য বেছে প্রায় নিয়েছে। বাকিটা হলো ভোটের দিন, ভোটের ব্যালটের মাধ্যমেই তারা প্রমাণ করবে।
আপনি এ পর্যন্ত যে সেন্টারগুলো রয়েছে, ভোট সেন্টার 8ই মে ভোট অনুষ্ঠিত হবে, এখন পর্যন্ত আপনি কোথাও কোনো সেন্টারে আশঙ্কা মনে করছেন কিনা? পাশাপাশি আপনার দুইজন একই দলের আরও দুইজন প্রার্থী এখানে রয়েছে, তাদেরকে প্রতিদ্বন্দ্বিতা ভাবছেন কিনা? পাশাপাশি এই সেন্টার বিভিন্ন সেন্টারের দেখা গেছে, আমরা ইতিমধ্যে শুনেছি যে তাদের যে চিন্তা চেতনা, তারা সেন্টার বিভিন্ন বিব্রতকর করবে, সেই বিষয়টা আপনি একটু যদি বলেন। ঘটনা হলো কি, এটা এরকম আশঙ্কা কিছু থাকেই, কিন্তু আসলে আমরা যতটা আশঙ্কা করি তার চেয়ে মানুষ এটাকে বেশি ছড়ায়। এবারে আমাদের বিশ্বাস প্রশাসন, আমাদের সঙ্গে প্রশাসনের কথা হয়েছে, প্রশাসন অনেক বেশি স্ট্রিক্ট থাকবে, সবসময় স্ট্রিক্ট, এবার বেশি নজরদারির মধ্যে থাকবে। এবং আমাদের যেসব সেন্টারের মধ্যে ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে, আমরা ইতিমধ্যে এটার লিস্ট প্রশাসনকে দিয়েছি। আমরা বিশ্বাস করি প্রশাসন নিশ্চয়ই এর একটা পদক্ষেপ নেবে। আপনি নির্বাচনে আসলেন কেন, সে বিষয়টা যদি আপনি একটু বলেন। আমি নির্বাচনে আসলাম কেন, এটা হচ্ছে এর কিছু যুক্তিযুক্ত কারণ আছে, সেটা আসলে মিডিয়ায় এভাবে বলা যাবে না, এক। আর 2 নম্বর হলো, আমি তো আমার ছাত্র জীবনে যে সোনালী সময়টুকু আমি কিন্তু রাজনীতির পিছনেই ব্যয় করছি। তা আমাকে তো একটা দলীয় নেতা, একটা হচ্ছে জনগণের নেতা। পীরগাছার মধ্যে আমি যেটা দেখছি এখন, আমার যতখানি বয়স, এখানে জনগণের নেতা কেউ ছিল না পীরগাছায়। কেউ আওয়ামী লীগের নেতা ছিল, কেউ বিএনপির নেতা ছিল, কেউ জাতীয় পার্টির নেতা ছিল, কিন্তু জনগণকে প্রেজেন্ট করবে এ ধরনের নেতা আমার চোখে আমি পারফেক্ট কাউকে পাইনি, এক। 2 নম্বর, আমি যদিও যেখানে রাজনীতি করি, আমাকে তো শিখরে আসতেই হবে। আমি এই শিখরের মানুষদের জন্য বা গ্রামের মানুষদের জন্য, আমি এটা গ্রামের ছেলে, কিছু একটা করতে চাই। এবং আমি মোটামুটি ছাত্র রাজনীতি, যুব রাজনীতি এবং এখন আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত। আমার মোটামুটি রাজনীতির প্রত্যেকটা স্তর আমি মোটামুটি অতিক্রম করার চেষ্টা করছি বা করছি। এখন আমাকে আমার শিকড় বা এলাকায় আসতে হবে, এলাকার মানুষের জন্য, এলাকার মানুষকে নিয়ে কাজ করতে হবে। এজন্যই আমি নির্বাচন করতেছি। আপনার পীরগাছা তো বেকারত্ব অনেক, আপনি নির্বাচিত হলে বেকারদের জন্য কি করবেন? বেকারদের জন্য আমি কিছুই করবো না, কারণ আমি যেটা চাই, বেকার কেন, এই কারণটা জানার জন্য আমরা হলো স্বশিক্ষিত হতে চাই, শিক্ষিত হতে চাই, এবং আমাদের যে কর্মভিত্তিক যে শিক্ষা, ভোকেশনাল এডুকেশন, এইটার প্রতি আমি জোর দিতে চাই। কারণটা হচ্ছে এরকম, আসলে একটা মানুষ, একজন লোক বেকারদের সবারই কিন্তু কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবে না। তারা বেকাররাই যারা যখন ছাত্র অবস্থায় থাকতো, তখন যদি তারা নিজেই পড়াশোনাটা ভালোভাবে করতে পারত এবং কর্মভিত্তিক ভোকেশনাল ট্রেনিং যে তারা নিতে পারতো, তাহলে তাদের বেকারত্ব তারাই ঘোষাইতে পারতো। আমি যেটা আমার যেটা নির্বাচিত হলে আমার যেটা প্ল্যান, সেটা হচ্ছে আমি সবাইকে শিক্ষার বিষয়টাকে গুরুত্ব দিতে চাই, এবং আরেকটা কর্মভিত্তিক কিছু শিক্ষা। আর একটা বিষয় হলো, যে একটু আগে বললাম, আমি কিন্তু বাংলাদেশ সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের সারা বাংলাদেশের সভাপতি। এবং যারা টেকনিশিয়ান, যারা মোবাইল ভালো করে, তারা কিন্তু এখন অনেক টাকা ইনকাম করতে পারে। এটা একটা কর্মের একটা বড় একটা সেক্টর। আমার কথা হচ্ছে, আবার এখান থেকে ট্রেনিংয়ের মাধ্যমে আমরা কিন্তু বিদেশে আমাদের জনশক্তি রপ্তানি করতে পারি। এমনিতেই আমাদের গ্রামের লোকজনরা কিছু কর্মভিত্তিক, মানে হয়তো বা এমনি বিদেশ যায়, তারা অনেকে ভালো জব করে, অনেকে পারে না, আবার ফেরত আসে। আমার কথা হচ্ছে, আমরা যদি মানে দক্ষ শ্রমিক তৈরি করতে পারি বা দক্ষ মেধা তৈরি করতে পারি ট্রেনিংয়ের মাধ্যমে, এবং এই দক্ষ শ্রমিকদেরকে আমরা যদি বাইরে রপ্তানি করতে পারি, সেখান থেকে আমাদের ভালো রেমিটেন্স আসবে, আমাদের ইনকাম হবে, আমাদের সংসার চলবে। এবং আরও একটা বিষয় আছে, এই মোবাইলের মাধ্যমেই কিন্তু হার্ডওয়্যার সফটওয়্যারে কিছু কাজ করা যায়। বাংলাদেশে অনেক তরুণ আছে, তারা এই হার্ডওয়্যার সফটওয়্যার কাজ করে ভালোভাবে জীবিকা নির্বাহ করতেছে, এটা একটা বিষয়। আর একটা আছে নার্স ইনস্টিটিউট। এটা নার্স ইনস্টিটিউট করে নার্সদের অনেক, আমাদের কিন্তু নার্সদের, বাংলাদেশের যারা নার্স, তাদেরকে ভালো, বাংলাদেশের কিন্তু ডিমান্ড। এবং নার্স ইনস্টিটিউট যে একটা করা যায়, এবং নার্স ইনস্টিটিউট করে তাদেরও মেয়েদের, বিশেষ করে মেয়েদের, ছেলেরাও নার্স আছে, স্পেশালি মেয়েদের নার্সকে বেশি আমরা ডিমান্ড করি। এই মেয়েদেরকে নার্স ইনস্টিটিউট যেটা করা যায়, এবং এদেরকেও যদি বাইরে রপ্তানি করা যায়, তাহলে বাংলাদেশে ভালো ধরনের রেমিটেন্স আসবে, এটা একটা। আর বর্তমান যে আইটি ফ্রিল্যান্সিংয়ে যদি আমরা এটাও ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি, ছেলে মেয়েদেরকে যদি আমরা দক্ষ করতে পারি, তাহলে আমরা ঘরে বসেই কিন্তু রেমিটেন্স ইনকাম করতে পারবো।
আপনারা যেমনটি শুনলেন যে আসলে তার একটাই চিন্তা চেতনা যে আসলে কেন বেকার থাকবে, কেন বেকারদের জন্য কি করবে। আসলে যদি আসলে এই ভোকেশনালের মাধ্যমে বা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে যদি তাদের আসলে বিভিন্ন শিক্ষা দিয়ে যদি তোলা যায়, তাহলে হয়তো বা তারা তাদের কর্মস্থলে পৌঁছতে পারবে, পাশাপাশি তাদের ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারবে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে পীরগাছা কাউনিয়ায় 8ই মে উপজেলা পরিষদের এই নির্বাচন অনুষ্ঠিত হবে সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত। তবে এবারে নির্বাচনে যারা ভোটাররা তাদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য মানে ভোট যাওয়ার জন্য প্রতিটি যারা প্রার্থী তারা কিন্তু প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে গিয়েছেন। তারা অন্যান্যবারের তুলনায় এবার উৎসবমুখর পরিবেশে ভোট দিবেন বলে ইতিমধ্যে জানিয়েছেন। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই যে উপজেলা পরিষদ নির্বাচন, প্রথম ধাপের 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা বিভিন্ন দল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এখানে সংযুক্ত হয়েছেন। তাদের একটাই দাবি যে এই মডেল উপজেলা হিসেবে ঘোষণা দিবেন, আলোকিত পীরগাছা হিসেবে ঘোষণা দেবেন, সেই প্রত্যয় ব্যক্ত করে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আর পাশাপাশি এই অন্য উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে এবার উপজেলা পরিষদ নির্বাচন, এবার যারা ভোট দিতে যাবেন তারা অধীর আগ্রহে বসে আছেন। আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন মাঠ, বিভিন্ন পাড়া মহল্লায়, চায়ের দোকানে, আড্ডায় দেখেছি যে আসলে এবারের ভোট কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু মুখে মুখে। অন্যবারে কিন্তু এমনটা এই সমাগম ছিল না, এবারে যেটা বৃদ্ধি হয়েছে। তবে অন্যবারের তুলনায় এবারে যথেষ্ট মানুষ ভোটের প্রতি আস্থা রেখেছে, বর্তমান সরকারের প্রতি আস্থা রেখেছে। এবারে মানুষ ভোটমুখী হবে, এই জায়গাগুলো আমরা ঘুরে দেখেছি। এই ছিল এই 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের সর্বশেষ সংবাদ। আব্দুর রহমান রাসেল, গ্লোবাল টেলিভিশন, রংপুর।